মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩২, নিখোঁজের তথ্য নেই। ২৭ জুলাই প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত। দগ্ধদের চিকিৎসা হচ্ছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ টিমের পরামর্শে। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যা কেটে যাবে আশা মির্জা ফখরুলের। সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত বিএনপির। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ছিল না, সরকার চাইলে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপি নেতাদের। নাটোরের বড়াই গ্রামের ট্রাক চাপায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের 7 জন সহ 8 যাত্রী নিহত। আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন সিরাজগঞ্জ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আর আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে আরও 8 জন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামের এক শিশু মঙ্গলবার রাত 12:15টায় মারা গেছে। 9 বছরের শিশুটির শরীরের 95% পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক, 13 জনের অবস্থা গুরুতর। বুধবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীনদের আপডেট তুলে ধরেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। বলেন, হাসপাতালে 44 জন ভর্তি আছেন। এরই মধ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি বিশেষজ্ঞ টিম যোগ দিয়েছেন। সমন্বিতভাবে তাদের চিকিৎসা দেওয়ার কথা জানান তিনি। ওষুধ ও স্যালাইন সহ সব ধরনের চিকিৎসা সামগ্রী রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান পরিচালক নাসির উদ্দিন। 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। আমরা নিয়ে আলোচনা করেছি, ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের মতামত, ওনার মতামত, এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কীরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। এদিকে স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো শিক্ষার্থী নিখোঁজ রয়েছে কিনা তা খুঁজতে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্য অনুযায়ী একজন অভিভাবকও সন্তান নিখোঁজের অভিযোগ করেননি। তবে অভিভাবকদের সাথে 27 জুলাই কথা বলে স্কুল কলেজের ক্লাস শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে শিক্ষা প্রতিষ্ঠানটি। রিপোর্ট ফরুক বাবুর। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনেও অনেকেই আসছেন শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে। তবে স্কুলের প্রধান ফটক বন্ধ, ভেতরে প্রবেশে রয়েছে কড়াকড়ি। হঠাৎ করে মনে হলো কি আমাকে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া আর আগুন। আমি এখানে ছুটতেছি, ওইখানে ছুটতেছি, আমার ছেলে জান, আমি জানি ওদের ক্লাসটা